আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির খবর নিয়ে। এই বিশেষ আয়োজনটি সেই সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য যারা প্রতিদিনের চাকরির আপডেট খবর সময় মতো দেখতে পারেন না নানা ব্যস্ততার কারণে। তাদের জন্য এই বিশেষ আয়োজন পুরো সপ্তাহের চাকরির খবর। এখানে হয়তো লুকিয়ে আছে আপনার প্রিয় চাকরিটি। আমি এই পুরো এক সপ্তাহের চাকরির আপডেট খবর আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদেরকে দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এখানে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা দেখতেই পাচ্ছেন শুক্রবার 12 সেপ্টেম্বর 2025 সাপ্তাহিক চাকরির আপডেট খবর। তো চলুন একে একে আমি বিস্তারিত ভাবে আপনাদের সামনে আলোচনা করি। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন। এখানে লোক নেওয়া হবে 85 জন। সো এখানে আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখন আপনারা এখানে যারা আবেদন করেন নেই, আপনারা কম্পিউটারের দোকানে গিয়ে এই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এখানে পদ সংখ্যা 41 জন। সো এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এখনো যারা এখানে আবেদন করেন নাই, তারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর। এখানে পদ সংখ্যা 57টি। সো এখানেও আপনারা আবেদন করতে পারবেন 64 জেলা থেকেই। তো চলুন এরপরে দেখা যাক সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ। এখানে পদ সংখ্যা 144 জন। এখানে আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। সো এখানে আপনারা এখনো যারা আবেদন করেন নাই, এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন। যে কোনো কম্পিউটার দোকানে গেলে আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। সফটওয়্যারের পরে দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এখানে পদ সংখ্যা 27টি। তো এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ। এখানে পদ সংখ্যা 66 জন। সো এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এখন আপনারা এখানে যারা আবেদন করেননি, কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক কাম কম্পিউটার। এখানে 28 জন লোক নেওয়া হবে। এইচএসসি পাস আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এখানে পদ সংখ্যা 80 জন। এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। তো চলুন এরপরে দেখা যাক সিভিল সার্জন নেত্রকোনা। এখানে পদ সংখ্যা 143 জন। সো এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এখানে আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা 108 জন। এখানে আপনারা এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। সো এটা অনেক ভালো একটি চাকরি। আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন। যে কোনো কম্পিউটার দোকানে গেলেই আপনারা এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। সো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সো এখানে পদ সংখ্যা 19 জন। এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। সো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এখানে পদ সংখ্যা 11 জন। এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এখানে পদ সংখ্যা 41 জন। এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। এখানে পদ সংখ্যা 6 জন। এখানেও আপনারা আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এখানে পদ সংখ্যা 18 জন। এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। সো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক মৌলভীবাজার। এখানে পদ সংখ্যা 14 জন। এখানেও আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আপনারা এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ। এখানে পদ সংখ্যা 12 জন। এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। সো চলুন এরপরের পৃষ্ঠা দেখে নেওয়া যাক। তো এরপরের পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর। এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন। এখানে পদ সংখ্যা 12 জন। এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এখানে পদ সংখ্যা 47 জন। এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এখানে অফিস সহায়ক পদে লোক নিয়োগ হবে 24 জন। এখানে আপনারা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো আপনারা এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নোয়াখালী। এখানে পদ সংখ্যা 11 জন। এখানেও আপনারা আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পদ সংখ্যা 6 জন। সো এখানেও আপনারা আবেদন করতে পারবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন বড়াইগ্রাম পৌরসভা কার্যালয়। এখানে পদ সংখ্যা 7 জন। এখানেও আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। এখানে লোক নিয়োগ হবে 15 জন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন
আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউট, এখানে লোক নিয়োগ হবে 14 জন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এখানে পদ সংখ্যা 6 জন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, এখানে পদ সংখ্যা 21 জন। সো এখানেও আপনারা 64 জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন আমি পুরো এক সপ্তাহে চাকরির আপডেট খবর আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আপনারা এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যাবেন।